إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين رب كريم বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য বানানো হয়েছে সেটাই ছিল কাবা ঘর লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা আল্লাহ বলেন এই কাবা ঘরটা হচ্ছে পবিত্র মুবারক আল্লাহ বলেন বান্দা এই কাবা ঘর আমি কেন বানাইলাম এই কাবা ঘরটাকে আমি কেন সৃষ্টি করলাম আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন এই কাবা ঘরটাকে আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য এই কাবা ঘরটা আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা মানুষ এই কাবা ঘরকে দেখবে আর রব্বে কারীমের কথা স্মরণ করবে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কাবার দরবারে একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে রহমতুল লিল আলামিনের উপর একবার দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন শাওয়াল মাস আমাদের মধ্যে একটা বরকতময় এবং পবিত্র মাস ছিল যেটা রমজানের পরপরই গুরুত্বপূর্ণ মাস তো ওই শাওয়াল মাস একদম শেষ প্রান্তে এটাই হবে শাওয়াল মাসের শেষ জুমা হয়তো আগামী বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেয় কি না সেটা আমরা জানি না তো শাওয়াল মাস আমাদের শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আবার নতুন মাস শুরু হবে তো শাওয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়েছে তো শাওয়াল মাসের একটা গুরুত্বপূর্ণ আলোচনা বাকি ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে হজের বিষয়ে কিছু আলোচনা বাকি ছিল সেই হজ সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে তো হজ এর শাব্দিক অর্থ হচ্ছে হজ বলা হয় কোনো উঁচু ঘরকে অর্থাৎ যেই ঘরটাকে উঁচু ওই ঘরকে হজ বলা কাবা বলা হয় কাবা বলা হয় যেই ঘরটা উঁচু ওই ঘরটাকে কাবা বলা হয় এই জন্য কাবা ঘর যেহেতু উঁচু আমরা যারা সফর করেছি অথবা আমরা যারা মোবাইলে দেখি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব মানুষ যখন তাওয়াফ করে চতুর্দিকে ঘোরে তখন কাবা ঘরটা অনেকটা উঁচু থাকে কাবা ঘর যেহেতু উঁচু এই জন্য ওই কাবা ঘরের নামকরণ করা হয়েছে কাবা তো এই কাবার অনেকগুলা নাম আছে অনেক বলে বাইতুল্লাহ শরীফ আবার অনেকে বলে কাবা শরীফ আবার অনেকেই বিভিন্ন নামে বাইতুল আতিক আবার অনেকেই অনেক নাম ধরে আমরা ডাকি তো এই কাবার অনেকগুলা নাম রয়েছে তো এই কাবা পবিত্র কাবা এই জন্য এটার অনেকগুলা নাম আছে আজকে আমরা জানবো যে এই কাবা কোথা থেকে আসলো এবং এই কাবার ইতিহাস কি এই কাবা কখন থেকে এটাকে প্রচলিত করা হয়েছে এবং এই কাবা কতদিন থেকে মানুষ তাওয়াফ করতেছে এবং শুরু লগ্নটা কেমন ছিল আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানে বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন রব্বে কারীম বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য বানানো হয়েছে সেটাই ছিল কাবা ঘর
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ বলেন এই কাবা ঘরটা হচ্ছে পবিত্র মুবারক। আল্লাহ বলেন বান্দা এই কাবা ঘর আমি কেন বানাইলাম, এই কাবা ঘরটাকে আমি কেন সৃষ্টি করলাম? আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন, এই কাবা ঘরটাকে আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য। এই কাবা ঘরটা আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা মানুষ এই কাবা ঘরকে দেখবে আর রব্বে কারীমের কথা স্মরণ করবে। আল্লাহ তাআলা কাবা ঘরকে বানাইছেন যেন প্রত্যেকটা মানুষ হেদায়েতের পথ দেখতে পারে, প্রত্যেকটা মানুষ হেদায়েতের ছায়াতলে আসতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, রব্বে কারীম বলেন ওই কাবা ঘরের পাশে এমন একটা নিদর্শন আছে যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিল ওই পাথরটা ওইখানে অবস্থানরত এখনো আছে। যেই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিল ওই দাঁড়ানোর যে পায়ের পদচিহ্ন, ওই পদচিহ্নটা এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে কাবা ঘর আমি বানাইলাম প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য, এবং এটার মধ্যে অনেক ধরনের নিদর্শন রয়েছে। তন্মধ্যে একটা নিদর্শন হচ্ছে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। এটা হচ্ছে এক ধরনের একটা কথা। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আমি কাবা ঘর বানাইলাম মানুষের হেদায়েতের জন্য, এবং এত জিনিস আমি আল্লাহ তাআলা এখানে রেখেছি, প্রত্যেকটা মানুষ যখন ওই কাবা ঘর তাওয়াফ করতে যাবে, কাবা ঘর জিয়ারত করতে যাবে, তখন তারা ওইখানে দেখবে বিভিন্ন ধরনের নিদর্শন, যেই নিদর্শন দেখার পরে তার ঈমান আরও বেশি মজবুত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, যখন কোনো বান্দা ওই মক্কা নগরীতে অবস্থান করবে, যখন কোনো বান্দা ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য ওই ভিতরে প্রবেশ করবে, আল্লাহ বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ তাকে ওই জায়গার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যখন কোনো বান্দা কাবা শরীফে প্রবেশ করবে, ওই কাবার ভিতরে কোনো ধরনের হত্যাকাণ্ড হয় না, ওই কাবার ভিতরে কোনো ধরনের জুলুম হয় না, ওই কাবার ভিতরে কোনো ধরনের অত্যাচার হয় না, সব ধরনের ফিতনা থেকে মুক্ত করেছেন আল্লাহ তাআলা ওই কাবা ঘরকে। যখন কোনো ব্যক্তি ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য দেখবেন অনেক হাজী সাহেবরা হজ করার পরে আয়েশা বলে ওই জায়গায় আমি গিয়েছি, সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। বাস্তব ইতিহাস, আমার বাবা একদিন হজে গিয়েছিল, উমরাতে যাওয়ার পর তিনি এমন অবস্থা, অনেক খাবারের পিপাসা হচ্ছে, পানির পিপাসা হচ্ছে, এখন কোথায় খাবে, বেরো হইতে পারতেছে না, তো চতুর্দিক থেকে গেট বন্ধ। তো ওই সময় যখন তিনি চেষ্টা করছেন বাহিরে বের হবে, তো বের হতে পারছে না। তো যখন গেটের কাছে গেলেন তো দেখলেন যে একটা ব্যাগ ওই দেশ থেকে যারা হাজী সাহেব ওইখানে উমরা করতেছে, হজ করতেছে, তাওয়াফ করতেছে, ওই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী তারা একটা ব্যাগের ব্যবস্থা করেছেন, প্রত্যেকটা হাজী সাহেবকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে। তো যখন তিনি ব্যাগটা হাতে নিলেন, হাত খুললেন, খোলার পর দেখলেন বিভিন্ন ধরনের জুস, খেজুর, বিভিন্ন ধরনের ফল ফ্রুট এটার ভিতরে ছিল, এবং আল্লাহ তাআলা এটার দ্বারা বুঝাইছেন
যখন কোনো বান্দা আমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাবে, আমি আল্লাহ তাআলা যেহেতু তাকে নিজ জিম্মায় হেফাজত করব, আমার কোনো বান্দা ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গিয়ে অনাহারে থাকবে না। এই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বে করিম বলেন, যেই বান্দার উপর হজ আমি ফরজ করলাম, যেই বান্দার উপর হজ ফরজ হয়ে গেছে, ওই বান্দার জন্য বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য আবশ্যক হয়ে যায়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কোন বান্দা যদি হজ করার জন্য অস্বীকার করে, হজ করতে না চায়, সম্পদ আছে কিন্তু হজ করে না, সম্পদ আছে কিন্তু বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যায় না, আল্লাহ বলেন যেই বান্দা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাবে না, আমার কাবা জিয়ারত করার জন্য যাবে না, তাতে আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি হলাম রব্বে কারিম, আমার দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ মোহাব্বত নাই। কোনো বান্দা যদি বলে আমি রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা করব না, আল্লাহ বলেন তাতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ কোনো বান্দা যদি বলেন আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব না, আল্লাহ বলেন তাতেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি হলাম সব থেকে ধনী। আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি আমার ইবাদত নাও করে তাতে আমার কোনো সমস্যা নাই, এবং কোনো ব্যক্তি যদি আমার বাইতুল্লাহ জিয়ারত নাও করে তাতেও আমার কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহ আমার রব্বে করিমের রিজিক খাইয়া যদি সে শুকরিয়া আদায় না করে তাতেও আমার কোনো সমস্যা নাই। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে তাহলে সে সওয়াব পাবে, আর যদি কোনো ব্যক্তি নাশুকরিয়া করে, আল্লাহ তাআলা বলেছেন যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে হয়তো দুনিয়ার জমিনে তুমি বাহাদুরি করবা, কিন্তু আখিরাতে তো তুমি গ্রেপ্তার হয়ে যাইবা, আখিরাতে তোমাকে অবশ্যই হিসাব দিতে হবে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যাদের উপর হজ ফরজ হবে তাদের জন্য হজ করা আবশ্যক। দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু হজ করার সময় দেখা যায় তাদের মন আগাই না। হজ করার সময় দেখা যায় তারা চাইলেও পারে না। কিন্তু দুনিয়ার জমিনে বহু গরিব আছে, দুনিয়ার জমিনে বহু ইতিহাস আছে যাদের টাকা পয়সা খুব কম কিন্তু ইখলাসের সাথে নিয়ত করেছে, ওই নিয়তের কারণে আল্লাহ পাক তাদেরকে কবুল হজ করাইছেন। আলহামদুলিল্লাহ। রহমতের নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কোন বান্দা যদি নিয়ত করে আমি বাইতুল্লাহ জিয়ারত করব, আর যদি রব্বি কারিমের দরবারে দোয়া করতে থাকে আয় আল্লাহ আমি আপনার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব, আমি দোয়া করতেছি ও আমার রব আপনি যদি আমাকে বাইতুল্লাহ জিয়ারত করাইতেন আমি বড় আনন্দিত হইতাম, আমার চক্ষু শীতল হইতো ওই কাবাঘর দেখার পর। আল্লাহ বলেন যেই বান্দা আমার কাবাঘর দেখার জন্য দোয়া করবে আমি আল্লাহ ওই বান্দাকে কাবাঘর দেখানোর জন্য যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেই। দুনিয়ার জমিনে বহু মানুষ আছে, টাকা নাই পয়সা নাই, গরিব ইয়াতীম, কিন্তু ওই বান্দা কাবাঘর জিয়ারত করেছে,
ওই বান্দা কাবা ঘর তাওয়াফ করেছে, রাহমাতুল লিল আলামিনের সবুজ গম্বুজের কাছে গিয়া রাহমাতুল লিল আলামিনকে সালাম করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আনা হাজির। ও রহমতের নবী, আমি সুদূর বাংলাদেশ থেকে আপনার এই মাকবারা দেখার জন্য হাজির হয়েছি। আমি বড় গরিব, আমি বড় ইয়াতীম, আমার টাকা পয়সা ছিল না, এরপর আমি নিয়ত করেছি, ইখলাসের সাথে নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে আপনার রওজার পাশে আয়না ধার করাইছে। এমন ইতিহাস দুনিয়ার জমিনে বহু আছে। আমাদের এলাকার এক যুবক, সে সবজি বিক্রি করে। সবজি বিক্রি করার পর তিনি একদিন আমার বাবাকে এসে বলতেছে, ও ভাই, আমি বাইতুল্লাহ জিয়ারত করব, কেমন টাকা পয়সা লাগবে, কেমনে কি আমাকে একটু বুঝাইয়া বলিন। আমার বাবা তাকে সুন্দর করে বুঝাইয়া দিল। সে বলতেছে, আপনি কিছুদিন অপেক্ষা করেন, আমি সব রেডি করে নিয়ে আসতেছি। ওই বান্দা কিছুদিন পর আবার হাজির হইয়া বলে, আমি সব কিছু রেডি করেছি, এইবার আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব। এখন কিভাবে যাব, আপনি সব ব্যবস্থা করে দেন। আমার মনে বড় আশা, আমি বাইতুল্লাহ দেখব। আমার মনে সব থেকে বড় আশা, আমি রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিনকে সালাম করব। আমি মনে বড় আশা নিয়া আপনার কাছে আসলাম, আপনি আমার সব ব্যবস্থা করে দেন। আল্লাহর কি কুদরত, সব কিছু ব্যবস্থা করেছেন। ওই সবজি বিক্রেতাও বাইতুল্লাহ গিয়া রব্বে করিমের সাথে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমের কুদরত দেখতে পেলেন। রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া তিনি সালাম করেছেন, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পেরেছেন একজন সবজি বিক্রেতা। তো বর্তমান সময়ে টাকা পয়সা ওয়ালাদের অভাব নাই, কিন্তু সবাই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারে না, সবাই বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যেতে পারে না। তো আমরা চেষ্টা করব যে বাইতুল্লাহ শরীফ যেন আমরা জিয়ারত করতে পারি। যাদের সামর্থ্য আছে, সময় সংক্ষিপ্ত, আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা হবে। তো যাদের উপর হজ ফরজ হয়, আজকে আমরা শুনবো যে কাদের উপর হজ ফরজ হয়। তো হজ ফরজ কাদের উপর হয় এটা আমরা জানবো এবং আমরা প্রস্তুতি গ্রহণ করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই হজ করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ফরজ হবে যে ব্যক্তি সুস্থ। এখন এমন ব্যক্তিকে আপনি হজে পাঠাচ্ছেন যেই ব্যক্তি তাওয়াফ করতে পারবে না, যেই ব্যক্তি সাফা মারওয়ায় দৌড় দিতে পারবে না, হাঁটা চলাফেরা করতে পারবে না, ওই সমস্ত ব্যক্তি যদি হজে যায় তাহলে সে হজের রুকন পালন করতে পারবে না। সে শুধু শুধু টাকা খরচ করে ওই দেশে যাবে। যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার পর রুকন পালন করতে না পারে তাহলে তার হজ পরিপূর্ণ হবে না। তো এই জন্য আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের শরীরে শক্তি থাকা অবস্থায় আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যেতে হবে। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে যেই ব্যক্তি যাবে তাকে অবশ্যই পাগল থাকা যাবে না, সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। এবং টাকা পয়সার যে বিষয়টা, টাকা পয়সা সে যদি জমি বিক্রি করে বাহিরে হজ করার জন্য যায়, যদি সে জমি বিক্রি করে এবং জমি বিক্রি করার পর তার সংসার যদি ভালো করে চলতে পারে তাহলে সে জমি বিক্রি করে হজ করতে পারবে। আর যদি দেখা যায় যে জমি বিক্রি করার পরও যদি জমি বিক্রি করেই ফেলে তাহলে সংসার চলবে না, তাহলে সংসারের যে খরচ আছে সেটা সে বহন করতে পারবে না, তাহলে ওই ব্যক্তির জন্য হজ করা ঠিক হবে না। আর যাদের ঋণ নেই, অর্থাৎ ঋণ মুক্ত বিশাল সম্পত্তি আছে, ওই সমস্ত মানুষের উপর হজ ফরজ। আমরা যেরকম জানি জাকাতের নেশাব যদি আসে তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়, কিন্তু হজের ক্ষেত্রে সেটা ভিন্ন।
যাদের উপর জাকাত এসেছে তাদের জন্য তো হজ আবশ্যক হয়েই গেছে। যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে তাদেরকে অবশ্যই হজ করতে হবে, এটা বাধ্যতামূলক। আর যাদের জাকাত আসে নাই কিন্তু সে ঋণমুক্ত, নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু তার কোনো ঋণ নেই, সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারতেছে, সংসার ভালো চলতেছে, সে যদি ইচ্ছা করে আমি হজে যাব তাহলে সেই ব্যক্তি হজে যেতে পারবে এবং তার উপরও হজ ফরজ হয়ে যাবে। যদি তার কাছে ওই দেশে যাওয়ার মতো যাতায়াত খরচ এবং আসার মতো যাতায়াত খরচ, সম্পূর্ণ খরচ ওই দেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি খরচ বহন করতে পারে এবং তিনি যখন হজে চলে যাবেন যেই কয়দিন বাসায় থাকবে না, ওই কয়দিন যদি সংসার সুন্দরভাবে চলে, অর্থাৎ কোনো রকম অভাব অনটন দেখা না দেয়, তাহলে ওই ব্যক্তির উপরও হজ ফরজ। তো সর্বসম্মতিক্রমে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমাদের যদি কোনো ঋণ না থাকে এবং আমাদের গায়ে যদি সুস্থ সবল শক্তি থাকে এবং কোনো ধরনের ঋণ মুক্ত থাকে সব থেকে, এবং আমি যদি হজে যাই, হজে যাওয়ার পর আমার সংসার সুন্দরভাবে চলবে এটা আমি জানি, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এটা জাকাতের সাথে কোনো সম্পৃক্ত না। যারা জাকাত যাদের উপর ওয়াজিব তাদের উপর তো অবশ্যই হজ ফরজ হয়ে গেছে। এবং যারা সাধারণ মানুষ, অর্থাৎ যদি হজে যাই আসে এবং সব ধরনের লেনদেন থেকে মুক্ত, এবং যাওয়া আসার মধ্যে যে কয়দিন ফ্যামিলি দেশে থাকবে এই কয়দিন যদি সে খরচ বহন করতে পারে, এবং কোনো ব্যক্তি যদি জমি বিক্রি করে যায়, জমি বিক্রি করে যাওয়ার পর যদি সংসার ভালো করে চলে, তাহলে ওই ব্যক্তিও হজে যেতে পারবে, এমনকি তার উপর হজ আবশ্যক হয়ে যাবে। আমরা জানি যে ইসলামের রুকন হচ্ছে 5টি। ইসলামের রুকন 5টি, 5টির মধ্যে একটা হচ্ছে হজ। ওই হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু সমাজের অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ আমরা করি না। আল্লাহ তাআলার রসুল বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়ে যাবে ওই ফরজ আদায় করতে হলে কমপক্ষে একটা হজ হলেও করতে হবে। সেটা উমরা হজ না, সেটা হচ্ছে কুরবানির ঈদে, যে বড় ঈদে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যে এই সময়টার মধ্যে যারা হজে যায় সেটা হচ্ছে বড় হজ। ওই বড় হজ যাদের উপর ফরজ হয়ে যাবে কমপক্ষে একবার হলেও তার হজ করতে হবে। যদি হজ না করে তাহলে সে গুনাহগার হবে, ফরজ বিধান ত্যাগ করার কারণে সে গুনাহগার হবে। তাহলে কমপক্ষে একবারের জন্য হলেও হজে যেতে হবে, সেটা উমরা হজ না, সেটা হচ্ছে বড় হজ। যাদের উপর হজ ফরজ হবে তাদের প্রত্যেকের জন্য হজ আবশ্যকীয়ভাবে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমি আগে তিলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি, আলোচনা করেছি শুরুতে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন তাদেরকে অবশ্যই আবশ্যকীয়ভাবে হজ করতে হবে। যদি কোনো ব্যক্তি হজ না করে তাহলে সে একটি ফরজ বিধান ত্যাগ করলো, 5টা বিধান থেকে সে একটি বিধান ত্যাগ করলো হজকে না করার কারণে। আমরা যেমন জানি নামাজ, রোজা, হজ, জাকাত এবং কালিমা তয়্যিবা অর্থাৎ ঈমান আনয়ন করা, এই 5টি জিনিস হচ্ছে কোনো ব্যক্তি যদি মুসলমান হয় তার মৌলিক কাজ হচ্ছে এই 5টি। সর্বপ্রথম ঈমান আনতে হবে, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ ফরজ হয়ে থাকলে হজ, জাকাত তাদের উপর ফরজ থাকলে জাকাতও প্রদান করতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে এই 5টা বিধান না মানে তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কঠিন হুঙ্কার দিয়ে বলেছেন, তাহলে আমার দুনিয়ার প্রতি কোনো মহাব্বত থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সিজদা করো তাতেও আমার কোনো সমস্যা নাই, আর যদি সিজদা না করো তাতেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকর আদায় যদি না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহি করে এরপরে জান্নাতে বা জাহান্নামে যেখানেই যাও সেটা আমি নির্ণয় করে তোমাকে উপযুক্ত স্থান তোমাকে দিব। তো এই জন্য মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে হজের মৌসুম শুরু হয়ে গেছে। তো আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা এখন থেকে নিয়ত করব, এবং আমাদের সঞ্চয় টাকা, আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি, বিভিন্ন ধরনের টাকা আমাদের আছে,
অনেক যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের তো সর্বদাই টাকা রেডি আছে। তো আমরা নিয়ত করব যে আল্লাহ পাক আমাদেরকে যেন ওই উমরা কবুল হজ অর্থাৎ বড় হজ করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আমরা যারা হজে যাব আমরা প্রস্তুতি গ্রহণ করব যেন এই যে সময় আসতেছে ওই সময়টার ভিতরেই যেন আমরা হজে যেতে পারি, এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কমপক্ষে একবার হলেও হজে যাওয়ার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন।